website at www.weather.gov.bd. Our next bulletin will be at 9 this morning in Bangla. ইংরেজি খবর ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ বৃহস্পতিবার 7 ফাল্গুন 20 শাবান 20 ফেব্রুয়ারি। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি রিফাত আরা। বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রের সংবাদ পাঠক, অনুবাদক ও সংবাদদাতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল সন্ধ্যায় বেতার ভবনে। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক ASM জাহিদ। সকালে তিনি মিরের ময়দানে বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্রে আধুনিকায়ন ও ডিজিটাল সম্প্রচার যন্ত্রপাতি স্থাপন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন এবং কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মহাপরিচালক আজ সকালে সিলেট কেন্দ্রের জমির সীমানা প্রাচীর পরিদর্শন ও নিরাপত্তা সংক্রান্ত সভায় অংশগ্রহণ করবেন। দুপুরে তিনি সিলেট কেন্দ্রের অনুষ্ঠান, বার্তা ও প্রকৌশল শাখার মান উন্নয়ন সংক্রান্ত সভায় যোগদান করবেন। অদম্য নারী পুরুষ প্রদান করা হবে আজ সিলেটে। সকালে শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউন নবী। মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করেছে। পবিত্র রমজান উপলক্ষে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পর্যায়ের বিশেষ টাস্কফোর্স কমিটির অভিযান পরিচালিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। সদর উপজেলার পশ্চিম বাজার, কুতুবতুল্লাহ রোড সহ বিভিন্ন স্থানে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান, শাকসবজি, মাছের বাজার, চালের বাজার ও ডিমের আড়ত সহ অন্যান্য প্রতিষ্ঠানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। অভিযানে মূল্য তালিকা প্রদর্শন না করা সহ বিভিন্ন অনিয়মের দায়ে 4টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এ সময় ন্যায্য দামে ভোজ্য তেল সহ অন্যান্য পণ্য সামগ্রী বিক্রয় করা সহ কোন পণ্য অবৈধ মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি না করতে ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে গতকাল। নগরের রেজিস্ট্রি মাঠে গণসমাবেশ প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য সাবেক এমপি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলার। এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ এ সময় বক্তব্য দেন। জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করে। সিলেটে 3 দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে গতকাল। এমসি কলেজ ক্যাম্পাসে বইমেলা প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলা উপলক্ষে সাহিত্য ও সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুরারি চাঁদ কবিতা পরিষদ এর আয়োজন করেছে। মহান 21 আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য এম নাসির রহমান। এতে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন। প্রজন্ম 71 এর আয়োজন করে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি মৌসুমে মৌলভীবাজারের লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত জমিতে রসুন চাষ করা হয়েছে। এবার জেলায় রসুন চাষ করা হয় 1676 হেক্টর জমিতে। জেলায় 1287 হেক্টর জমিতে রসুন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমের চেয়ে এই মৌসুমে 458 হেক্টর পরিমাণ বেশি জমিতে রসুন চাষ হয়েছে। এই পরিমাণ জমি থেকে 4366 মেট্রিক টন রসুন উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। খেলার খবর। ফুটবল। প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের সিলেট বিভাগীয় পর্যায়ের বালক ও বালিকাদের টুর্নামেন্টের ফাইনাল আজ অনুষ্ঠিত হবে। নগরের মাসিপুরস্থ ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই ফাইনাল অনুষ্ঠিত হবে। সিলেট বিভাগীয় প্রশাসন ও বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিস সিলেট বিভাগের আয়োজনে ছোটদের 2 দিন ব্যাপী ফুটবল উৎসব গতকাল শুরু হয়। প্রথম দিনে 2 দিন টুর্নামেন্টের 4টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বালকদের টুর্নামেন্টে সিলেট জেলাকে 2-0 গোলে হারিয়েছে সুনামগঞ্জ এবং হবিগঞ্জ 1-0 গোলে বিজয়ী হয়েছে মৌলভীবাজারের বিপক্ষে। বালিকাদের টুর্নামেন্টে প্রথম ম্যাচে হবিগঞ্জকে 2-0 গোলে হারিয়েছে সিলেট এবং দ্বিতীয় ম্যাচে মৌলভীবাজারকে টাইব্রেকারে 3-0 গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সুনামগঞ্জ। আজ 2টি টুর্নামেন্টের 2টি সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে একই মাঠে। সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কামালগঞ্জস্থ মোহাম্মদ মকন উচ্চ বিদ্যালয় ও কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ গতকাল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক চৌধুরী মামুন আকবর। এর আগে স্কুল ও কলেজ মাঠে ছাত্রদের ফুটবল, ভলিবল, কাবাডি, 480 মিটার দৌড়, হাই জাম্প, লং জাম্প, মোরগ লড়াই, 200 মিটার দৌড়, ছাত্রীদের চেয়ার সেটিং, ভারসাম্য দৌড়, সুই সুতা, হ্যান্ডবল, গুণের নামতা, মিউজিক্যাল চেয়ার, বালিশ নিক্ষেপ,
ও নাটিকা সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকার জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 23 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধে 5টা 49 মিনিটে। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5 মিনিটে। বাংলাদেশ